গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পভিস ডেলি। আর আমার চ্যানেলে আসা মানেই শুধু খাবার, রেসিপি, ফুড। আর আজ হতে চলেছে একটা ফাটাফাটি রেসিপি, সেটা হচ্ছে ফিশ কাটলেট। তেলাপিয়া মাছের ফিশ কাটলেট কখনো খেয়েছো? আজ খাবো, চলো। তেলাপিয়া মাছের ফিশ কাটলেট বানাতে গেলে প্রথমে তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে ফিলেট হিসেবে বার করে কেটে নিতে হবে। সাথে নিতে হবে ময়দা, কাঁচা লঙ্কা, রসুন, আদা। কাঁচা লঙ্কা, রসুন, আদাটাকে প্রথমে পেস্ট করে নেবো। মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেবো। খুব সাবধানে করতে হবে, কারণ এখানে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেবো, কারণ এখানে আর অন্য কোনো মশলা ইউজ করছি না। বিশেষ করে এই যে গ্রিন ফ্লেভারটা, এটাতেই খুব সুন্দর খেতে লাগবে। ফিলেটগুলোর ওপরে মাখিয়ে নেবো। পেস্টটা মাখানো সুন্দর করে যাতে ভালোভাবে ভিতরে ঢোকে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো অবশ্যই। লাগবে দুটো ডিম। ডিমটা লাগবে অবশ্যই লেয়ারিংয়ের জন্য। তো ডিমগুলো ফাটিয়ে একটা জায়গায় রেখে নেবো। নিয়ে তেলাপিয়া মাছের ফিলেটগুলোকে ময়দার মধ্যে ভালো করে একটা করে কোটিং দেবো। কোটিং দেওয়া হয়ে গেলে এটাকে ফাটানো ডিমটার মধ্যে মিশিয়ে নেবো। মিশিয়ে লেয়ার হয়ে গেলে এটাকে ব্রেড ক্রাম্প অর্থাৎ রাস্ক বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারো তোমরা। ব্রেড ক্রাম্প ঘরে না থাকলে তো সেটাতে মাখিয়ে ডাবল লেয়ারিং করে নেবো। এভাবে একটা দুটো করে মাছগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছি। আবারও ময়দা দিচ্ছি। ময়দায় কোটিং করা হয়ে গেলে সেটাকে ফাটানো ডিমে দেবো। ফাটানো ডিমে দেওয়া হয়ে গেলে সেটাকে আবার ব্রেড ক্রাম্পের মধ্যে মিশিয়ে লেয়ারিং করে নেব। আর এই কাটলেট জিনিসটার কিন্তু লেয়ারিংটাই মাস্ট, মানে তুমি কতটা সেটাকে ক্রিস্পি করতে পারবে তার উপরেই কিন্তু পুরো টেস্টটা ডিপেন্ড করে যে কেমন হবে খেতে। দেখো, ফিশ কাটলেটগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। সুন্দর করে রেডি করা হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দেবো। তেলটা হালকা গরম করতে দেবো, খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার একটা একটা করে বানিয়ে রাখা কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দেখো, উল্টে নিলাম। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এরপরে চলো এটাকে ট্রাই করি। একটু কাসুন্দি দিয়ে কিন্তু এটা খুব ভাল লাগে। দেখো, কাসুন্দি দিয়ে খাচ্ছি, সত্যি অসাধারণ।